হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ক্যারিয়ার বুস্টার একাডেমি। আপনি কি অনলাইনে ই পাসপোর্টের আবেদন করেছেন এবং এই ই পাসপোর্টের আবেদনের টাকা চালানের মাধ্যমে ব্যাংকে জমা দিতে চাচ্ছেন? তাহলে এই ভিডিওটি আপনার জন্য। এই ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারবেন ই পাসপোর্টের আবেদনের ফর্মের টাকা চালানের মাধ্যমে আপনি কোন কোন ব্যাংকে জমা দিতে পারবেন। চালানের মাধ্যমে ই পাসপোর্টের আবেদনের ফি জমা দিতে হলে সর্বপ্রথম আপনাকে অনলাইন থেকে চালান বের করে নিতে হবে, অর্থাৎ চালানের প্রিন্ট আউট কপি তৈরি করে নিতে হবে। চালানের প্রিন্ট আউট কপি কীভাবে তৈরি করতে হয় পরবর্তীতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। অনলাইন থেকে চালানের প্রিন্ট আউট কপি বের করার পরে ই পাসপোর্টের আবেদন ফর্মের টাকা জমা দেওয়ার জন্য আপনি বাংলাদেশের যে কোনো সরকারি ব্যাংক অর্থাৎ সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, জনতা ব্যাংক, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক অর্থাৎ যে কোনো সরকারি ব্যাংকে এই ই পাসপোর্টের আবেদনের ফর্মের টাকা জমা দিতে পারবেন। অথবা আপনি যদি চান ব্র্যাক ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক, ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ব্যাংক, এক্সিম ব্যাংক, সিটি ব্যাংক অর্থাৎ বাংলাদেশের যে কোনো বেসরকারি ব্যাংকে আপনি যদি আপনার ই পাসপোর্টের আবেদন ফি জমা দিতে চান সেক্ষেত্রে তাও পারবেন। অর্থাৎ ই পাসপোর্টের আবেদনের ফর্মের টাকা চালানের মাধ্যমে বাংলাদেশের যে কোনো সরকারি অথবা বেসরকারি ব্যাংকে জমা নেওয়া হয়। এখন আপনাদেরকে আমি দেখিয়ে দিব ই পাসপোর্টের আবেদনের ফি জমা দিতে আপনারা কিভাবে অনলাইন থেকে চালান ফর্ম তৈরি করবেন। চালান অনলাইনের মাধ্যমে তৈরি করতে হলে সর্বপ্রথম আপনাকে গুগলে গিয়ে সার্চ দিতে হবে ই পাসপোর্ট। ই পাসপোর্ট লিখে সার্চ দিলে এমন একটি ইন্টারফেস চলে আসবে যেখানে সর্বপ্রথম আপনি ওয়েবসাইটটি পেয়ে থাকবেন। এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। এখানে প্রবেশ করার সাথে সাথে এমন একটি ইন্টারফেস চলে আসবে যেখানে আপনি পাসপোর্ট ফিস নামে একটি অপশন পেয়ে থাকবেন। এই অপশনে ক্লিক করতে হবে। এরপরে আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আপনি সেকেন্ড নাম্বারে পেয়ে থাকবেন অফলাইন। এরপরে পেয়ে থাকবেন ফর সেল পেমেন্ট ক্লিক হিয়ার। এই ক্লিক হিয়ারে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার সাথে সাথে এমন একটি ইন্টারফেস চলে আসবে যেখানে আপনারা বাম পাশে পেয়ে থাকবেন পাসপোর্ট ফি। এই পাসপোর্ট ফি অপশনে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার সাথে সাথে আবার এমন একটি ইন্টারফেস চলে আসবে যেখানে সর্বপ্রথম আপনি আপনার ই পাসপোর্টের আবেদন প্রকৃতি সিলেক্ট করবেন, অর্থাৎ আপনি 48 পাতার ই পাসপোর্ট নিতে যাচ্ছেন না 64 পাতার, সেটি সর্বপ্রথম সিলেক্ট করে দিবেন। এরপরে আপনাকে সিলেক্ট করতে হবে বিতরণের প্রকৃতি, অর্থাৎ আপনি 5 বছর মেয়াদি 21 দিনের ভিতরে আপনার পাসপোর্টটি নিতে যাচ্ছেন, যেটি আসলে সাধারণ নিয়ম, সেই নিয়মে নিতে যাচ্ছেন, না 10 বছর মেয়াদি 21 দিনের মধ্যে পাসপোর্টটি নিতে যাচ্ছেন, নাকি আপনি জরুরি ভিত্তিতে পাসপোর্ট 5 বছর মেয়াদে নিতে যাচ্ছেন, নাকি 10 বছর মেয়াদে আপনি 7 কর্মদিবসের ভিতরে জরুরি পাসপোর্টটি নিতে যাচ্ছেন, সেটি সিলেক্ট করে দিবেন। এরপরে ওকে নামে যে অপশনটি পেয়ে থাকবেন এই অপশনে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার সাথে সাথে এমন একটি ইন্টারফেস চলে আসবে। আপনি স্ক্রল ডাউন করে নিচে একটি অপশন পেয়ে থাকবেন ব্যক্তি। এই অপশনে ক্লিক করতে হবে। এখন আপনি যদি জন্ম নিবন্ধনের মাধ্যমে ই পাসপোর্ট আবেদন করে থাকেন, অর্থাৎ কোনো নাবালক ব্যক্তির জন্য যদি আপনি জন্ম নিবন্ধনের মাধ্যমে ই পাসপোর্ট করে থাকেন, সেক্ষেত্রে এখানে নিবন্ধন অপশনে ক্লিক করে নিবন্ধন নাম্বার, জন্ম তারিখ, মোবাইল নম্বর, ইমেল নাম্বার দিয়ে ব্যাংক অ্যাকাউন্ট সিলেক্ট করে দিবেন। এরপরে আরেকটি অপশন পেয়ে থাকবেন অন্যান্য। আপনি যদি আপনার পাসপোর্ট আবেদনটি এনআইডি অর্থাৎ জাতীয় পরিচয়পত্র দিয়ে আবেদনটি করে থাকেন, সেক্ষেত্রে অবশ্যই অন্যান্য অপশনে ক্লিক করবেন। এরপরে সর্বপ্রথম আপনি আপনার এনআইডি নম্বরটি প্রবেশ করাবেন। এরপরে আপনার নাম অবশ্যই ইংরেজিতে লিখবেন। এরপরে ঠিকানাতে গিয়ে আপনি আপনার ঠিকানা দিয়ে দিবেন। এরপরে মোবাইল নম্বরের জায়গায় গিয়ে আপনি আপনার মোবাইল নম্বরটি বসিয়ে দিবেন। এরপরে যদি আপনার ইমেল নাম্বার থেকে থাকে, এখানে আপনি আপনার ইমেল নাম্বারটি বসাতে পারেন, অথবা আপনি চাইলে এই অপশনটি ফাঁকা রেখে দিতে পারেন। এরপরে আপনি সিলেক্ট করবেন ব্যাংক কাউন্টার। এই অপশনে ক্লিক করবেন। এরপরে সেভ নামে যে অপশনটি পেয়ে থাকবেন এই সেভ অপশনে ক্লিক করবেন। এরপরে আপনাদের সামনে এমন একটি ওয়ান টাইম ডায়লগ বক্স আসবে, এখান থেকে আপনারা ওকে অপশনে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে আপনাদের চালানটি তৈরি হয়ে যাবে। আপনি প্রয়োজনের সাথে সাথে আপনাদের চালানটি প্রিন্ট আউট কপি বের করে নিতে পারেন, অথবা আপনি যদি চান আপনার চালান কপিটি সেভ করে নিতে পারেন। এর জন্য আপনাকে ডাউনলোড অপশনে ক্লিক করে আপনার চালান কপিটি ডাউনলোড করে নিতে হবে। এরপরে এই চালানটি আপনি প্রিন্ট আউট কপি নিয়ে আপনার নিকটস্থ ব্যাংকে যাবেন। ই পাসপোর্ট আবেদন সংক্রান্ত যদি আপনার কোনো প্রশ্ন থেকে থাকে, সেক্ষেত্রে কমেন্টের মাধ্যমে করতে পারেন, তার সমাধান দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।